বর্তমান সময়ে সাদা পাথর ভ্রমণ করতে কেমন লাগবে? বৃষ্টি আসার পর সাদা পাথরের পানিতে কি ধরনের পরিবর্তন এসেছে? পানির স্বচ্ছতা কেমন? আর বর্তমানে সাদা পাথরের সৌন্দর্যই বা কেমন? সবকিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। টানা 2 দিন সাদা পাথর যাত্রী নিয়ে ভ্রমণ করার কারণে অনেকেই আমাকে প্রশ্ন করছেন, ভাই সাদা পাথরের বর্তমান পানি কেমন? এখন কি সেখানে ঘুরতে গেলে ভালো লাগবে? আপনাদের এই প্রশ্নের উত্তর দিতেই আজকের ভিডিওটা তৈরি করা। বর্তমানে সাদা পাথরের পানি সত্যিই অসাধারণ। বৃষ্টি আসার পর পাহাড় থেকে নতুন পানি নেমে আসায় জায়গাটার সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। পানিও বেশ পরিষ্কার ও সুন্দর লাগতেছে। পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা পানি আর চারপাশের সবুজ পাহাড় সব মিলিয়ে পুরো পরিবেশটাই অনেক শান্তিদায়ক। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে সাদা পাথরের যাওয়া পথটা। গাড়িতে বসে যখন দুই পাশের পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাই, তখন সত্যিই মনের সব দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যাই। বর্তমান সময়ে সাদা পাথরের পানি আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই বলে বোঝানোর মতো নয়। সামনে থেকে দেখলে এর সৌন্দর্য আরো বেশি অনুভব করা যায়। তাই যারা সাদা পাথর ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা চাইলে এই সময়টা ঘুরে আসতে পারেন। বিশেষ করে বৃষ্টির পর পাহাড়ি প্রকৃতি আর নতুন পানির সৌন্দর্য উপভোগ করতে চাইলে সময়টা বেশ ভালো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং আপনার ভ্রমণ প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোন ভ্রমণের ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। আপনাদের যাদের সিলেটের ভিতর ভ্রমণ কিংবা যে কোনো প্রয়োজনে গাড়ির প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।